ট্রোলারদের কড়া হুঁশিয়ারি অভিনেত্রী অপরাজিতা আড্ডর। এই সমস্ত মানুষদের তালিকা খুব শীঘ্রই সামনে আনবেন, হুঁশিয়ারি দিলেন এবার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। সংবেদনশীল মুহূর্তে যেভাবে মানুষ নেতিবাচক মন্তব্য করে থাকেন, তাতে উল্টো দিকের মানুষের মন এবং জীবনের যে প্রভাব পড়তে পারে তা নিয়ে চিন্তিত অপরাজিতা। এবার কড়া বার্তা দিলেন তিনি ট্রোলারদের উদ্দেশ্যে। এবার কড়া পথে এগোতে চান অভিনেত্রী অপরাজিতা আড্ড। তিনি তার সামাজিক মাধ্যমের পোস্টে লেখেন, আজ একটা কথা স্পষ্ট করে বলতেই হবে। অনেকদিন ধরেই দেখছি সমাজ মাধ্যমে একটা ভয়ঙ্কর অসুখ ছড়িয়ে পড়েছে। মানুষ যা খুশি তাই বলছে, বিশেষ করে কমেন্ট সেকশনে। এতটাই নোংরা, এতটাই নির্মম যে আমি নিজের কমেন্ট সেকশন বন্ধ করে রাখতে বাধ্য হয়েছি। আমি সত্যি জানি না এরা কারা, কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এরা মানুষ হতে পারে না। কারণ একজন মানুষ কখনো অসুস্থ মায়ের ছবি দেখে লিখতে পারে না কি কুৎসিত দেখতে। একজন মানুষ কখনো একজন স্বামীহারা নারী কাজে ফিরলে বলতে পারে না শ্রাদ্ধ হয়নি, এখনই কাজে ফিরলো। এগুলো মতামত নয়, এগুলো মানসিক নির্যাতন, মানসিক হিংসা। আমি একে একটাই নাম দিই, মেন্টাল ভায়োলেন্স, মেন্টাল রেপ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই মানুষগুলোর সংখ্যা খুব বেশি। এদের মধ্যে অনেকেই নারী, যারা নিজেদের সংসার করেন, সন্তান মানুষ করেন, কিন্তু ভাবেন না এদের এই নোংরা মানসিকতা তাদের সন্তানদের কি শেখাচ্ছে। আমার স্পষ্ট বিশ্বাস, যারা এইভাবে মানুষকে অপমান করেন তারা নিজেদের জীবনে কোনোদিন সম্মান পাননি। তাই অন্যকে অসম্মান করাটাই এদের কাছে সহজ, কিন্তু এটা আর ইগনোর করার বিষয় নয়। এই ধরনের মন্তব্য একজন মানুষকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিতে পারে, অনেক ক্ষেত্রে সুইসাইডের অবস্থাও পৌঁছে দেয়। এটা শুধু অনলাইন বিহেভিয়ার না, এটা সমাজকে ভেতর থেকে নষ্ট করছে। অভিনেত্রী অপরাজিতা আড্ড তার লেখায় আরও উল্লেখ করেছেন, ভারতীয় আইনে এই সমস্ত কাজ যথেষ্ট অপরাধমূলক এবং প্রত্যেক ক্ষেত্রে শাস্তি রয়েছে। অপরাজিতা ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও বার্তা দিয়েছেন। তার লেখায় অভিনেত্রী লিখেছেন, যারা নিয়মিত এই ধরনের নোংরা, অপমানজনক, আক্রমণাত্মক মন্তব্য করেন তাদের অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান করা হোক। এছাড়াও ট্রোলারদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার বার্তাও দিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আড্ড তার লেখায়। অভিনেত্রী আরও লিখেছেন, চুপ থাকা মানে আর সম্মান নয়, চুপ থাকা মানে এই নোংরামিকে অ্যালাউ করা। আমি খুব শীঘ্রই সেই মানুষগুলির তালিকা সামনে আনবো যারা নিয়মিত এই ধরনের অসভ্যতা করেন। কারণ অ্যাকাউন্টেবিলিটি না থাকলে সমাজ ভেঙে পড়বে। শেষ একটাই কথা বলবো, সোশ্যাল মিডিয়া আমাদের একটা শক্তিশালী জায়গা দিয়েছে, ভালোবাসা ছড়ানোর, শেখার, নিজেকে প্রকাশ করার। কিন্তু যদি কেউ এই জায়গা ব্যবহার করে ভাঙার জন্য, তাহলে এটা শুধু একজন মানুষ নয়, পুরো প্রজন্মকে নষ্ট করে দেয়। অভিনেত্রী তার লেখায় অবশেষে লেখেন, ইনাফ ইজ ইনাফ। ফ্রিডম অফ স্পিচ ইজ নট এ লাইসেন্স টু অ্যাবিউজ। সাইলেন্স ইজ নট ডিগনিটি এনিমোর, ইট ইজ পারমিশন। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।